আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি এখন যে জায়গার মধ্যে গাইডিং দিচ্ছি, তো আজকে সর্বপ্রথম ওইটা প্লাস্টার করব। তো এটার মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। তো রহস্যটা আমি আপনাদেরকে আগে বলি। সেটা হচ্ছে অর্ধেক কিন্তু এই জায়গায় কিন্তু ছাদটা পুরোটা হচ্ছে বাতি ছিল। তো বাতি থাকার কারণে হচ্ছে যে নিচের গাঁথনিটা যে গাচ্ছে, নিচের গাঁথনিটা কিন্তু অনেকটা বাতি হয়ে গেছিল। তো উপরের গাঁথনি এবং নিচের গাঁথনি কোনো মিল ছিল না, যে কারণে নিচের ওয়ালটা কিন্তু প্লাস্টার করছি এবং অর্ধেক যে বাতি আছে এবং বাকি যে অর্ধেক আছে ওইটার মধ্যে কিন্তু পাট্টা ধরে রাপ মেরে রাখছিলাম আমরা কালকে। যারা কালকের ভিডিওটা দেখছো তোমরা তারা ভালো করে জানো। তো এখন এটা পুরোটাই হচ্ছে যে ভীম সিস্টেমে প্লাস্টার করবো, যাতে দেখতে লাগে পুরো ভীমের মতো। তোমরা এখন এই জায়গায় বলতে পারো যে ভাই তোমরা ওই অর্ধেক ছাদটুকু কাটলেই তো মিলে যেত। আসলে না ভাই, নিচে কিন্তু আছে প্রায় 2 ইঞ্চির মতো বিট, কিন্তু উপরে তোমার প্রায় 3 থেকে 4 ইঞ্চির মতো বিট হবে। মানে উপরে গাঁথনি এবং নিচের গাঁথনি কোনো মিল নেই। তোমরা যদি এই জায়গায় কাটতে বলো তাহলে এটা কাটলে কিন্তু পুরো গাঁথনিটাই কাটতে হবে, না হলে কিন্তু প্লাস্টার মিলবে না। যে কারণে এই বুদ্ধিটা খাটিয়ে আমরা এইভাবে প্লাস্টার করছি। তো আমরা ওইটা প্লাস্টার করার পর হচ্ছে যে আমি এখন কলম চাপাচ্ছি। কলমের পাশেই কিন্তু একটা ছোট্ট একটা ভীম আছে এবং নিচে কিন্তু গাঁথনি আছে। তো এগুলো প্লাস্টার করতে হইব। সেম কাজ কিন্তু আমার পিসি আছে, তো ওই দিকে কিন্তু মনিবাবু প্লাস্টার করতেছে, আমি এদিকে প্লাস্টার করতেছি। এই জায়গায় আমরা প্রায় 10-12 দিন ধরে প্লাস্টার করতেছি। তো অনেক আগে কিন্তু এটা প্লাস্টার কমপ্লিট হয়ে যেত, কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু গাঁথনি করা বাকি রয়ে গেছিল। তো গাঁথনি কাটার পর হচ্ছে যে আমরা প্লাস্টার করছি, যে কারণে অনেক লেট হয়ে গেছে। তো আজকে কিন্তু আমরা এখানকার প্লাস্টার কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো আমাদের মাছের উপরে প্লাস্টার কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমরা কিন্তু মাছটা ভেঙে ফেলি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন এই জায়গায় কিন্তু অনেক ময়লা আসতে, ময়লাগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, যে কারণে আমরা এই জায়গায় ময়লা পরিষ্কার করবো না। তো এই জায়গায় কিন্তু গাঁথনি করা বাকি রয়েছে। গাঁথনি কাটবে একটু পরে, আমার মনির বাবাকে প্লাস্টার করবো, এরপর হচ্ছে গাঁথনি কাটবে। তো এই জায়গায় কিন্তু আমরা সিট বিছাই দেবো, কারণ ময়লা পরিষ্কার করতে গেলে কিন্তু আজকে প্রায় দিনটায় চলে যাবে, যে কারণে আমরা পরিষ্কার করবো না। এই জায়গায় সিট বিছাই হচ্ছে আমরা প্লাস্টার শুরু করবো। আমি যখন এই ওয়ালগুলো ভালো করে ভিজাইছি এবং কলমগুলো চিপিং করছি, তো ততক্ষণে ভিতরে কিন্তু আমার মনির বাবা 2টা হেল্পার নিয়ে কিন্তু মশলা তৈরি করে ফেলছে। তো যেহেতু মশলা রেডি হয়ে গেছে, তো এখন আমি ওয়ালের মধ্যে গ্রাইডিং দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো একজন ভাই আমার ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করছিল যে ভাই তুমি মাস্ক পরে ভিডিও করো, আমাদের কাজের তো অসম্মান হয়। আসলে ভাই আমি কাজটাকে অসম্মান করি না, আমি নিজের ফেস দেখাইতে পছন্দ করি না, কিন্তু আমি কাজটাকে অনেক ভালোবাসি। আমি চাই কাজগুলো তুলে ধরতে, এই কারণে আমি ভিডিও বানাই। আমি নিজেকে দেখার মতো মানে দেখাইতে পছন্দ করি না, আমি চাই নিজেকে হাইড করে রাখতে, কিন্তু আমার কাজটাকে দেখাইতে চাই মানুষের মাঝে, যে কারণে আমি মাস্ক পরে ভিডিও করি। আশা করি তোমরা বুঝে গেছো যে আমি কেন মাস্ক পরে ভিডিও করি। তো যাই হোক, আমার কিন্তু প্রায় গ্রাইডিং তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন মশলা শুরু করবো, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। মনে করেন যে পুরো কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এবার সে কলম এবং ছোট্ট একটা ওয়াল, তো সেগুলো প্লাস্টার করে ফেলছি। এবং এই জায়গায় যেহেতু গাঁথনি করা বাকি রয়ে গেছিল, তো এদিকে কিন্তু মনির বাবা কিন্তু গাঁথনি করে ফেলছে। ফাইনালি আমাদের এখানকার প্লাস্টার কমপ্লিট হয়ে গেল। তো বিগত 10-12 দিন ধরে কিন্তু আমরা এই জায়গায় প্লাস্টার করছি। তো এখানকার কিন্তু ভিতরেও কিন্তু কিছু প্লাস্টার বাকি রয়ে গেছিল, ভীম প্লাস্টার বাকি রয়ে গেছিল, তো সেগুলো কিন্তু প্লাস্টার করছি। যারা শুরু থেকে আমার ভিডিও দেখছো তারা তোমরা অবশ্যই জানো কম বেশি। তো এখানকার যেহেতু প্লাস্টার কমপ্লিট, আর আজকের মতো কাজও আমরা কমপ্লিট করে ফেলছি। আর এখানকার মতো কাজ নাই, আজকের মতো এতটুকুই কাজ। আর কালকে জানি না যে কালকে আমাদেরকে কই কাজ দেবে। কালকে যে জায়গায় কাজ দেখ না, অবশ্যই আমি ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।